আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি পেইড কোর্স সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা পূর্বের ক্লাসে চ্যাপ্টার 7 এর যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো ছিল, আমরা সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা একটা প্রশ্নের সমাধান দেখব। যে আমাদের প্রশ্নে বলা আছে 1, 2, -2 ও 3, -2, 6 বিন্দুগামী এবং 2x - y - z + 7 = 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2009 এবং সর্বশেষ 2019 সালে এসেছিল। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা আছে কি যে 1, 2, -2 ও 3, -2, 6 বিন্দুগামী, মানে এখানে আমাদের দুইটা বিন্দু আছে। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু আর এইটা হচ্ছে একটা বিন্দু। তাহলে এখানে আছে কি দুই বিন্দুগামী এবং আমাদের এখানে একটা আছে কি সমতল। এইটা একটা কি সমতলের উপর আমার কি হবে লম্ব সমতলের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা কিন্তু সূত্র পড়েছিলাম, এরকম সূত্র ছিল x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ। আমরা এইটা কিন্তু প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে, a × x - x1 প্লাস b × y - y1 প্লাস c × এটা হবে z - z1 c × z - z1 = 0। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে আলোচনা করতেছিলাম। তাহলে আমরা প্রথমে এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দুগামীর যে কোনো আমরা একটা বিন্দু দিয়ে আমরা প্রথমে এই সমতলের আমরা কি করব, প্রথমে এই সমতলের সমীকরণটা আমরা গঠন করে নিব। তাহলে আমরা প্রথমে লিখি যে 1, 2, -2 এত বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে আমাদের 1, 2, -2 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে? তাহলে দেখেন, তাহলে এই x1 টা হবে কত 1, এই y1 টা হবে কত 2 আর এই z1 টা হবে কত -2 যদি হয়। তাহলে এখন আমাদের সমতলের সমীকরণটা কি হবে? দেখেন আমাদের প্রথমে এখানে কি আছে, এখানে আছে a। তাহলে আমরা এখানে দেব a × x মাইনাস, দেখেন x - x1, তাহলে x1 এখানে কত 1, y1 কত 2, z1 কত -2। তাহলে a × x - x1 x মাইনাস, তাহলে x1 কত এখানে, এই যে x1 হবে কিন্তু এখানে 1। তাহলে এটা হবে কোন বিন্দুগামী, x1 y1 আর z1 বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে a × x - x1 প্লাস b × y - y1। তাহলে এখানে y1 কত, y1 হচ্ছে 2 প্লাস c × z - z1। তাহলে এখানে z1 দেখেন, z1 আছে কত -2। তাহলে আমরা যদি মাইনাসের সাথে মাইনাস গুণ করি তাহলে এটা হবে কত z + 2 = 0। z + 2 এইটা ইকুয়াল কত পাইলাম 0। তাহলে দেখেন আমরা এইখানে যে সমীকরণটা আমরা পাইলাম এইটাকে আমরা যে কি 1 নাম্বার সমীকরণ দিব। তাহলে আমরা এখানে যে a b c, দেখেন এখানে আমরা a ইউজ করছি, এখানে দিছি b, এখানে দিছি c। তাহলে a b c আমরা এটা লিখে দেব যে যেখানে a, b, c সমতলের অভিলম্বের দিকানুপাত, তাহলে আমরা প্রথমে কি করলাম, যে আমরা প্রথমে যে এই বিন্দু দিয়ে আমরা যে সমতলের সমীকরণটা আমরা গঠন করলাম। এখন আমাদের এই 1 নাম্বার যে সমতলের সমীকরণটা আছে, এই সমতলের সমীকরণটাও কিন্তু আমাদের এই যে 3, -2, 6 বিন্দুগামী কি আমাদের 1 নাম্বার সমতলের সমীকরণটাও 3, -2, 6 বিন্দুগামী। তাহলে আমরা এখানে আবার সেটা লিখব যে এক সমতলটি আমাদের কোন বিন্দুগামী, 3, -2, 6 বিন্দুগামী। তাহলে আমরা এটা এখানে লিখে দিব। এখন দেখেন বিন্দুগামী হলে কি হবে, যে বিন্দুগামী হলে আমাদের যে সমতলের সমীকরণ দ্বারা আমাদের ওই বিন্দুটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে কি হবে, আমরা জানি যে বিন্দুগামী মানে কি সমতলের সমীকরণ দ্বারা আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। আমরা যদি সিদ্ধ করি তাহলে আমাদের এই যে 3 যেটা আছে এইটা হবে x, এইটা হবে y আর এই 6টা হবে কি
জেড। তার মানে আমাদের 1 নাম্বার সমতলের সমীকরণের যে এক্স ওয়াই এবং জেড নামের যে চলকগুলো আছে, এই চলকগুলো আমাদের সিদ্ধ হবে এক্স ইকুয়াল 3, ওয়াই ইকুয়াল -2, জেড ইকুয়াল 6 দ্বারা আমরা এখন সিদ্ধ করব। তাহলে আমরা যদি একে সিদ্ধ করি তাহলে আমরা এখন কি পাবো? তাহলে a ইনটু, দেখেন এখানে আছে x, তাহলে এই xটা হবে কত, কত দ্বারা সিদ্ধ হবে 3, x এর পরিবর্তে আমরা 3 বসাবো, 3 - 1 প্লাস এখানে আছে কত b, b ইনটু এখানে আছে y, তাহলে y সিদ্ধ হবে কি দ্বারা, -2 দ্বারা, তাহলে -2 এরপর আছে কত প্লাস c ইনটু z প্লাস 2, তাহলে এ দেখেন এই যে z, তাহলে z সিদ্ধ হবে কি দ্বারা, এই 6 দ্বারা, তাহলে 6 প্লাস 2 ইকুয়াল 0। বা তাহলে আমরা যদি 3 থেকে 1 বিয়োগ করি তাহলে এখানে হবে কত 2a, এখানে দেখেন এখানে আছে -2 তাহলে হলো কত, -4 এর সাথে b গুণ করলে হবে -4b প্লাস এই 6 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 8, তাহলে 8 এর সাথে c হবে, 8c ইকুয়াল 0। বা তাহলে আমরা এখন এই সমীকরণটাকে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, a -4b কে 2 দ্বারা ভাগ করলে হবে 2b প্লাস 8c কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে 4c, এইটা ইকুয়াল 0। তাহলে আমরা হচ্ছে যে এইটাকে এখন আমরা 2 নাম্বার সমীকরণ দিব। আবার আমাদের হচ্ছে যে 1 নং সমতল, আবার আমাদের যে 1 নাম্বার সমতলটা ছিল, সে 1 নাম্বার সমতল আমাদের 2x - y - z প্লাস 7 ইকুয়াল 0, 7 ইকুয়াল 0 এত সমতলের উপর লম্ব, সমতলের উপর লম্ব। তাহলে আমরা এখন কি পাবো, তাহলে আবার আমরা লিখলাম 1 নাম্বার সমতল আমাদের 2x - y - z প্লাস 7 ইকুয়াল 0 এত সমতলের উপর লম্ব। এইটা কিন্তু আমাদের কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল। যদি সমতলের উপর লম্ব হয় তাহলে আমাদের এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা আছে আমাদের এই সমতলের এক্স ওয়াই জেড সমতলের চলকগুলো দ্বারা আমাদের হচ্ছে যে 1 নাম্বার সমতলের অভিলম্বের দিক অনুপাত দ্বারা আমরা এই সমতলকে আমরা সিদ্ধ করব। তাহলে 1 নাম্বার সমতলের আমাদের দিক অনুপাত কি ছিল, এ বি সি। 1 নাম্বার সমতলের আমাদের দিক অনুপাত কি ছিল, এ বি সি। এই এ বি সি দ্বারা হচ্ছে আমরা হচ্ছে যে এই সমতল যেটা আছে এই সমতলের সমীকরণকে আমরা সিদ্ধ করব। তবে আমাদের এইখানে যে ধ্রুবক পদটা আছে অর্থাৎ এই যে +7 যে পদটা আছে এইটা কি হবে, এইটা তখন উঠাই যাবে, মানে এইটাকে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে যে এই সমতলের সমীকরণকে আমরা অভিলম্বের দিক অনুপাত এবিসি দ্বারা সিদ্ধ করব। তাহলে এবিসি দ্বারা যদি সিদ্ধ করি তাহলে আমাদের এই এক্স হবে কি, এক্স ইকুয়াল এ হবে, ওয়াই ইকুয়াল বি হবে, আর জেড ইকুয়াল কি হবে, সি হবে। এইটা দ্বারা আমরা হচ্ছে যে এই এক সমতলকে আমরা কি এই সমতলের উপর লম্ব হলে আমাদের x ইকুয়াল a, y ইকুয়াল b আর z ইকুয়াল c, এটা দ্বারা আমরা সিদ্ধ করব। এবং আমাদের এখান থেকে আসছে যে আমাদের এই যে প্লাস বা মাইনাস চিহ্ন যুক্ত যে ধ্রুবপদটা থাকবে আমাদের সেটা বাদ যাবে। তাহলে এখন যদি আমরা সিদ্ধ করি তাহলে আমরা কি পাবো, এই যে এক্সটা হয়ে যাবে a, তাহলে 2a মাইনাস ওয়াইটা হবে b মাইনাস আর জেডটা হবে c, আর এই ধ্রুবপদ যেটা ছিল এটা উঠাই যাবে, এইটা ইকুয়াল 0। তাহলে এইটাকে আমরা হচ্ছে যে কয় নাম্বার দিব, এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিব। এখন আমরা হচ্ছে 1 2 3 নাম্বার সমীকরণ থেকে এবিসি অপসারণ করিয়া এটার আমরা নির্ণায়ক মানটা ইকুয়াল কি করব, 0 লিখব। এখন আমরা কি করব, 1 2 3 সমীকরণ হতে আমরা হচ্ছে কি করব, এখন 1 2 3 সমীকরণ হতে এবিসি অপসারণ করিয়া পাই। তাহলে আমরা এখন এটা লিখব, 1 2 ও 3 সমীকরণ হতে, তো সমীকরণ হতে এ বি সি কে অপসারণ করে পাই। তাহলে আমরা এখন কি করব, 1 2 3 নাম্বার সমীকরণ হতে আমরা এ বি সি কে অপসারণ করব। তাহলে দেখেন আমরা 1 নাম্বার সমীকরণ হতে যদি এ বি সি কে অপসারণ করি তাহলে এটা হয় কি x - 1, এরপর এখানে লিখবো আমরা y - 2, এরপর z + 2। আর এখন আমরা 2 নাম্বার হতে যদি এ বি সি কে বাদ দেই তাহলে এখানে a এর সহগ কিন্তু আছে 1, তাহলে এখানে আমরা লিখবো 1, এখানে b সহগ আছে কত -2, এখানে c সহগ আছে কত
প্লাস 4 এটা লিখলাম। এরপর আমাদের 3 নম্বরে আমাদের এর সহগ আছে কত 2, মানে এ কে অপসারণ করলে এখানে থাকবে 2, এখানে বি কে অপসারণ করলে এখানে থাকবে কত -1, এখানে সি কে অপসারণ, এখানে সি কে যদি অপসারণ করি তাহলে এখানে থাকবে আমাদের কত -1, তাহলে এইটা ইকুয়াল কত হবে 0। তাহলে এইটার নির্ণায়কটা ইকুয়াল কি হবে 0। আমরা হচ্ছে এখন এই সমীকরণটাকে আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করে দেই, প্রথম সারি বরাবর বিস্তার করে দিলে এরপর আমরা একটু ক্যালকুলেশন করলে যে সমীকরণটা পাবো সেটাই হবে কি আমাদের নির্ণয় সমতলের সমীকরণ। তাহলে দেখেন আমরা এখন প্রথম সারি বরাবর যদি বিস্তার করি তাহলে আমাদের প্রথমে কি হবে x-1। তাহলে এই যে প্রথম সারি বরাবর বিস্তার করলে আমাদের এই যে প্রথম সারি আর এই প্রথম কলামটা বাদ যাবে, আমাদের গুণ হবে কি এই 2 এর সাথে -1, কি হবে 2 এর সাথে -1। তাহলে আমরা যদি -2 আর -1 গুণ করি তাহলে হবে কত 2। এরপর আমাদের এখানে আসবে সূত্রে মাইনাস, এরপর আমাদের গুণ হবে কি এই এদিক দিয়ে 4 এর সাথে আমরা 1 গুণ করব। তাহলে 4 এর সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে 4 আর -1 গুণ করলে হবে -4। এই -4 আর এখানে ছিল আমাদের মাইনাস, এই মাইনাসটা গুণ করে এটা হয়ে যাবে আমাদের কি প্লাস। তাহলে আমরা প্রথম সারি বরাবর নিলাম, তাহলে প্রথম সারির প্রথম উপাদানটা নিলাম। এখন আমরা কি করব, এখন দেখেন এখন আমরা হচ্ছে যে প্লাস দিব, এখানে কি দিব আমরা এখানে প্লাস দিব। এরপর আমাদের দ্বিতীয় উপাদান আছে কত y-2, এখানে আমরা লিখবো হলো y-2, y-2। তাহলে এবার আমাদের গুণ হবে কি, এবার আমাদের গুণ হবে দেখেন এবার আমাদের গুণ হবে, এবার y-2 যেহেতু নিছি তাহলে y-2 এই যে সারিটা বাদ যাবে আর আমাদের আছে এই যে y-2 এর এই কলামটা বাদ যাবে। তাহলে এইটা হলো কলাম বাদ দিলাম, এটা হলো সারি বাদ দিলাম। তাহলে এখন আমাদের গুণ হবে কি, এখন আমাদের গুণ হবে কিন্তু এই যে এদিক দিয়ে গুণ হবে। তাহলে আমরা এই 2 এর সাথে আমরা গুণ করব 4, তাহলে 4 দুগুণ 8, এরপর সূত্রে মাইনাস, এরপর আমাদের গুণ হবে এই -1 এর সাথে আমরা 1 গুণ করব। তাহলে -1 আর 1 গুণ করলে হবে -1, এই -1 এর সাথে এখানে আমাদের সূত্রে মাইনাস ছিল, এই মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, এরপর আবার প্লাস দিব। এরপর আমরা হচ্ছে যে যে আমাদের শেষ, এবার আমরা কি নেব এই যে z+2 নিব। তাহলে z+2 নিলে আমাদের এই যে এইটা সারি বাদ যাবে আর এটার কলামটা বাদ যাবে। তাহলে z+2 নিলে এটা সারি বাদ যাবে, এটার কলাম বাদ যাবে। তাহলে আমাদের এখন এইখানে কি থাকলো দেখেন, আমাদের এখন এইখানে আমাদের এইখানে কি ছিল, এখানে ছিল 1, এটা ছিল -2 আর এখানে ছিল আমাদের 2 -1। তাহলে এখন আমাদের এই যে z-2 গেল, তাহলে এই সারিটা বাদ গেল, আমাদের এটা কলাম বাদ গেল। তাহলে এখন আমাদের গুণ হবে কি এই 1 এর সাথে -1, তাহলে 1 এর সাথে যদি 1 এর সাথে গুণ হবে কি -1, তাহলে 1 এর সাথে -1 গুণ করলে হবে -1। এরপর আমাদের গুণ হবে এদিক দিয়ে, তাহলে 2 এর সাথে যদি আমরা -2 গুণ করি তাহলে হবে -4, তাহলে -4 আর আমাদের এখানে সূত্রে ছিল মাইনাস, এই মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। তাহলে 2 আর -2 গুণ করলে হলো কত -2, মাইনাসের সাথে আমাদের সূত্রের মাইনাস গুণ হয়ে হলো প্লাস, তাহলে হলো কত 4। এইটা ইকুয়াল কত, এটা ইকুয়াল হবে 0 বা। তাহলে আমরা কি করলাম, এইখানে আমরা এই যে নির্ণায়ক যেটা ছিল এই নির্ণায়কের আমরা হচ্ছে যে প্রথম সারি বরাবর বিস্তার করলাম। এটা আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে যে আমরা ইন্টারের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যেখানে ছিল সেই নির্ণায়ক থেকে আমরা হচ্ছে যে এটা প্রথম সারি বরাবর বিস্তার করে আমরা এই সমীকরণটা পাইলাম। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে 2 আর 4 যদি যোগ করি তাহলে কত হয় 6, তাহলে 6 ইনটু এখানে থাকে আমাদের x-1 প্লাস এই 8 আর 1 যোগ করলে হয় কত 9 ইনটু y-2, এরপর প্লাস -1 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 3 ইনটু z+2, এটা ইকুয়াল 0 বা। এখন আমরা এখানে 6 দিয়ে গুণ করব, তাহলে 6x - 6 প্লাস এখানে 9 দিয়ে গুণ দেব, 9y মাইনাস 9 আর 2 গুণ করলে হলো -18। এবার আমরা আসছে এখানে কত 3 দিয়ে গুণ দেব, 3 দিয়ে z কে গুণ দিলে হবে 3z, 3 দিয়ে 2 কে গুণ দিলে হবে 3 2 6 ইকুয়াল 0 বা। এখন আমরা আছে এইটা একটু ক্যালকুলেশন করব। দেখেন এখানে আছে 6x প্লাস 9y প্লাস 3z, এরপর আমাদের এখানে -6 প্লাস 6 কাটা যায়, এখানে থাকলো আমাদের কত -18 ইকুয়াল 0 বা। এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষকে আমরা আছে 3 দিয়ে ভাগ করব। তাহলে 6x কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে 2x, 9y কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3y, 3z কে 3 দ্বারা ভাগ করলে কত হবে z, আর -18
18 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে -6, এটা ইকুয়াল কত, এইটা ইকুয়াল কত 0। তাহলে আমরা দেখেন এইখানে যে সমীকরণটা পাইলাম, আমরা এইখানে কোনটা পাইলাম, আমরা এখানে এই যে 2x + 3y + z = 0 পেলাম। 2x + 3y + z - 6 = 0। তাহলে এইখানে এটা লিখে দেব ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ।